ওয়েল মাই ফ্রেন্ডস ভিউয়ার্স, আজকে আমি খুবই ছোট্ট একটা মেডিসিনস কিন্তু প্রায় আমাদের ব্যবহার হয় এমন একটা মেডিসিনস এর ব্যাপারে জানকারি দেবো, এবং সেই ওষুধটির নাম হচ্ছে অ্যানাগ্যালিস। তো যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তারা অ্যানাগ্যালিস এর ব্যাপারে অবশ্যই জানে কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং সেটি হচ্ছে শরীরের মধ্যে যদি আপনার কোথাও কোনো কাঁটা ফুটে থাকে, চাই কাঁটা হোক বা বাইরের যাবতীয় জিনিস হোক, শরীরের মধ্যে, চামড়ার মধ্যে, মাংসের মধ্যে, গলার মধ্যে যদি ফুটে থাকে, সেটা বের করতে অ্যানাগেলিস খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। আপনারা জানতেন যে সাইলেসিয়া কাঁটা বের করতে ভালো কাজ করে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু যে কাঁটা সাইলেসিয়া বের করতে পারে না সেই কাঁটা অ্যানাগেলিসে বের হয়ে যায় ভিউয়ার্স। এটি এতটা ইফেক্টিভ এবং ভালো কাজ করে থাকে এবং ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে viewers। যদি আপনার গলার মধ্যে মাছের কাঁটা বিঁধে যায়, মাত্র 2 থেকে 3টা ডোজ খেলে ঘন্টা খানেকের মধ্যে কাঁটা বের হয়ে যায়, যেখানে সাইলেসিয়া মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লাগিয়ে দেয় গলার কাটার ক্ষেত্রে। এবং যেগুলো সূক্ষ্ম কাঁটা, বিশেষ করে ইলিশ মাছের কাঁটা, আপনারা লক্ষ্য করবেন ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম প্রচন্ড ক্ষুদ্র ক্ষুদ্র হয়, সেই সমস্ত কাঁটা যদি গলার মধ্যে ফেঁসে যায়, বিঁধে যায়, সেটা সাইলেসিয়া বের করতে পারে না। সেই ধরনের কাঁটাটাকে অ্যানাগেলিস খুবই ভালোভাবে বের করে দেয়, সেটি এতটা ভালো কাজ করে থাকে। তো সেই জন্য আপনারা শরীরের মধ্যে যদি কোথাও কোনো কাঁটা ফুটে থাকে, কাঁটা বিঁধে থাকে, যদি আপনারা সাইলেসিয়া ইউজ করেছেন, কাঁটা বের হচ্ছে না, তারপর আপনারা অ্যানাগেলিস একবার ব্যবহার করে দেখবেন। এবং আরেকটা ক্ষেত্রে আপনারা ব্যবহার করে দেখবেন, সাইলেসিয়া কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না, ক্ষতিকারক দিক আছে। যদি বংশের মধ্যে কারো টিউবারকুলোসিসের সমস্যা থাকে, টিবি হয়েছিল কারো, বা যার কাঁটা বিদেশে বা যাকে সাইলেসিয়া প্রেসক্রাইব করবেন তার যদি পার্সিস্টেন্টে কখনো টিবি হয়ে থাকে, সেক্ষেত্রে সাইলেসিয়া তাকে প্রেসক্রাইব করা যাবে না, রিস্ক আছে। সাইলেসিয়া কি করে, পুষ উৎপন্ন করে দেয়। বা শরীরের মধ্যে কারো কোনো অপারেশন হয়েছে, হাত পা ভেঙে গিয়েছিল, লোহার রড দিয়ে সেটা ঠিক করা আছে, শরীরের ভিতরে লোহার রড ঢোকানো আছে, তাদের ক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার করা যাবে না, কারণ সেখানে পুষ উৎপন্ন করে দিয়ে ইনফেকশন সৃষ্টি করে দিতে পারে, একটু রিস্ক থাকতে পারে। সেই জন্য সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আপনারা অ্যানাগেলিস ব্যবহার করবেন। অ্যানাগেলিস 100% সেফ মেডিসিন, সব ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের কাঁটা কোথাও শরীরের মধ্যে, চাই মাছের কাঁটা হোক বা চাই লোহার কাঁটা হোক বা খেজুরের কাঁটা হোক, যেই ধরনের কাঁটা হোক, শরীরের বাইরের অপ্রয়োজনীয় জিনিস যদি শরীরের মধ্যে কোথাও ঢুকে থাকে, এটি ব্যবহার করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কাজে অ্যানাগ্লিস ব্যবহার করা, সেটা হচ্ছে জলাতঙ্ক, যাকে হাইড্রোফোবিয়া বলা হয় থাকে ইংলিশে। কুকুর কামড়ালে যে রোগটা হয় জলাতঙ্ক রোগ, সেই জলাতঙ্ক রোগের জন্য এই অ্যানাগ্লিস ভালো কাজ করে থাকে। তার মানে এই নয় যে আপনাকে কুকুর কামড়ালো আর অ্যানাগ্লিস খেয়ে আপনি চুপচাপ বাড়িতে বসে থাকলেন, সেরকম নয়। আপনাকে অবশ্যই ভ্যাকসিনেশন নিতে হবে হসপিটালে গিয়ে, তার সাথে আপনারা এটা ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো এটিকে আপনাদের 200 শেষ পটেন্সিতে ইউজ করতে হবে। 200 পাওয়ারে সব থেকে ভালো কাজ করে থাকে। যে কোনো কোম্পানি কিনে আনার চেষ্টা করবেন, আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন। বা যদি চান আমার কাছ থেকে নিতে, অল ওভার ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, ভারতের বাইরে, সারা দেশের মধ্যে, বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় ওষুধ, যে কোনো ধরনের ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। তো আপনারা নিতে পারেন। 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিনে 3বার খাবেন, সকাল, দুপুর, রাত। তবে একটা জিনিস মনে রাখবেন, কাঁটা বের করতে একটু ঘন ঘন রিপিট করবেন। হয়তো আপনার গলার মধ্যে কাঁটা ফুটেছে, প্রচন্ড ব্যথা করছে, যন্ত্রণা করছে, সহ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে যদি আপনারা এতক্ষণ পর পর রিপিট করার কোনো প্রয়োজন নাই, আপনারা ঘন ঘন রিপিট করবেন। মনে করেন যে সকালবেলা আপনার গলায় কাঁটা ফুটেছে, প্রচন্ড যন্ত্রণা ব্যথা করছে, অ্যানাগ্লিস 200 2 ফোঁটা এখন একবার খেয়ে নেবেন, 1 ঘন্টা পর একবার খাবেন, আবার 1 ঘন্টা পর, প্রতি ঘন্টায় ঘন্টায় খাবেন। মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে কাঁটা বের হয়ে যায়। কাঁটা বের হয়ে যাওয়ার পর এটা আপনারা বন্ধ করে দেবেন। তো ভিউয়ার্স, এটা ছিল আজকের এই ভিডিও, শর্ট ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের কোনো রিলেটেড কোনো বিষয় নিয়ে আলাদা করে ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা কোন ক্ষেত্রে বেশি রেজাল্ট পাচ্ছেন কাঁটা বের করার ক্ষেত্রে, অ্যানাগ্লিসে নাকি সাইলেসিয়াতে, এটা আপনাদের একটা প্রশ্ন রাখলে আমি আপনারা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ফিডব্যাক পাওয়া যাবে যে কে কোন মেডিসিনটা বেশি ব্যবহার করে থাকে, কোন মেডিসিনসের সাথে বেশি পরিচিত সে, সেটা জানা যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু আপনারা ফলো করতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ।